নমস্কার বন্ধুরা, এসে গিয়েছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর পিছনেই দাঁড়িয়ে এই যে আমার গাড়ি, আর বলা যাবে না 1270 গাড়ি। তো গাড়ি বিক্রি করে দিয়েছি। তো রোডের মালিকই নিয়েছে। আজকে 2-3 দিন যাবৎ গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে। লোকালের বেশ কিছু মালিক আছে, ওনারা নিতে আগ্রহী। মালিক বলছি, লোকালের বেশ কিছু মানুষজন আছে, মানে এই রুটে গাড়ি নিতে ওনারা আগ্রহী। তো আমাদের কমিটি মেম্বারের কাছে বলে রেখেছিল আগে থেকেই। তো সেই নিয়ে ওনারা নেবেন। ওনারা নিতে পারলো না, বুঝতে পারলো না, যোগাযোগ করতে পারলো না বা খবর পেলো না। গাড়িটা বিক্রি হয়ে গিয়েছে, কলকাতার একজন দাদা নিয়েছে। তো এই নিয়ে একটা চাপ সৃষ্টি করেছে আমাদের রোডের কমিটি মেম্বারদের কাছে। আমিও আগে ছিলাম, এখন আর নেই। তো কমিটি মেম্বারের কাছে দাবি করেছে। তো এই নিয়ে আগামী দিন মানে শুক্রবার বসার একটা ব্যাপার আছে, বিকেল 3 ঘটিকায়। তো সেখানে কি সিদ্ধান্ত হবে, গাড়িটা লোকালের মানুষজন নেবে বা ওই মালিককেই দেওয়া হবে, সেরকম একটা সিদ্ধান্ত হওয়ার পরেই গাড়িটা রুটে বেরোবে, তার আগে আর বেরোবে না। আর হাসি মুখে ভিডিও করছি মানে এই নয় যে গাড়িটা বিক্রি করে দিয়েছে আমার কষ্ট হয়নি। আমার তো কষ্ট হয়েছে, চোখের জলও বেরিয়েছে, আমার ফ্যামিলিরও বেরিয়েছে। আমাদের বাড়ির মানুষজন যখন বাইরের দিকে যেত যে কোনো কাজে, তো তখন এই 1270 গাড়ি রাজহাট বা কলকাতার উপরে যদি দেখতে পেতো তাহলে বলতো যে আজকে আমাদের গাড়িটা দেখলাম। সেটা এখন শুনলে একরকম, তখন শুনলে আর একরকম, মনটা ভরে যেত। আর গাড়িটা মনে হচ্ছে কেউ সকাল থেকে খোলেও নি, কাঁচে টাচে ধুলো পড়ে। তো আমার গাড়ি থাকলে অনেক সময় আমাদের ড্রাইভার বাবু এসে গাড়ি সকালবেলায় খুলে হাওয়া টাওয়া তুলে রেডি করে রাখতো, পরিষ্কার টরিষ্কার করে রাখতো। তো এখন তো আর সেটা হয়নি। আর পিছনে আমাদের গাড়ি যে ড্রাইভার বাবুরা চালাতো, ওনারাও এসছে, এখন বসে বসে গল্প টল্প করছে। ওদিকে নন্দকা আছে, নাসিকা আছে, নাসিককে একদম লাস্ট দিন পর্যন্ত চালিয়েছে। কি আর করা যাবে। তো গাড়িটা আরও বেশ কিছু এখানে এই যে সাইডগুলোয় লাইট টাইট লাগানো ছিল, কেটে গিয়েছিল, এগুলো লাগাবার একটা ব্যাপার ছিল। তো এখানে এরকম জায়গা দিয়ে লাক্সারি গাড়ির মতন এরকম বিটে বিটে পুরো আর কি লাইট লাগাবার একটা ব্যাপার ছিল। সেগুলো অনেক চিন্তা ভাবনা করে রেখেছিলাম। চাকায় ক্যাপ ট্যাপগুলো ফেটে গিয়েছিল, সেগুলো আবার লাগাবার একটা ইচ্ছা ছিল। সাথে এই এই যে বাম্পারে রেডিয়াম করে এই সমস্ত বিটগুলোতে সব লাইট টাইট লাগাতাম। তো ওই যে নাম্বার প্লেটের ওখানে যে বিট আছে, নাম্বার লাগাতাম। কাঁচের ভিতরে একটা বিট বসিয়েছিলাম, ওখানেও লাইট টাইট লাগাতাম। তো সেগুলো আর বাস্তবে রূপ দিতে পারলাম না, কি করা যাবে। তো ব্যবসা এমনই। তো এইও নয় যে বাজার খুব খারাপ, বাজার এখন আমাদের রুটে ভালোই আছে। শীতকালে পাবলিক বাসের বাজার ভালোই থাকে। তো লাস্ট দিন বলেন, তার আগে 2-4 দিন ভাড়াপত্র যেগুলো হয়েছে সেগুলো আর কাছে নেই, না তো দেখিয়ে দিতাম। ভাড়াপত্র ভালোই হয়েছে। তো ভাড়াপত্র দেখালে একটা রোডের একটা সিকিউরিটি ব্যাপার থাকে, সেটাও উল্লঙ্ঘন হয়ে যায়। তো আমি খুব রেয়ার সেই জিনিসগুলো করে থাকি। আর গাড়িটা বিক্রি করে দিলাম, একটু কম পয়সাতেই দিয়েছি। আপনাদের কাছে সেটা কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে, আবার সমান সমানও লাগতে পারে। আপনাদেরকে বলেই দিই, কারণ আপনারা অনেকে হয়তো কমেন্ট করবেন যে দাদা কতই ছাড়লেন। গাড়িটা বিক্রি করে দিয়েছি 11.5 লাখ টাকায়। তো যে মালিক নেবে এরপরে ওনার সমস্ত সব কিছু খরচা, যেমন নাম ট্রান্সফারের যে সমস্ত খরচাপাতি থাকে, মানে যখন আমি টাকা পয়সা পেয়ে গিয়েছি, তো এখনও বেশ কিছু টাকা বাকি আছে, আগামী দিনে মালিক দিয়ে দেবে, সেটা কথা না। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরের আরও অন্য ধরনের কোনো ভিডিওতে। চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন, ফলো করে যাবেন। আমি উৎসাহ পেলে আপনাদের জন্য চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তোমাদের কিছু বলার আছে বন্ধুদের কাছে? না হলে বলবে, দেখা যাচ্ছে দাদা এলো, ভিডিও করলো, কিছু বললো না আমাদের পর। কিছু বলার আছে নাকি ভাই তোমার? কিছু বলার নেই? তো যাই হোক, এক জায়গায় থাকতাম, গাড়ি বিক্রি হয়ে গিয়েছে, মানে এখানে আসা অনেক কমে যাবে। তো আর কী করাবে, এনাদের সাথে দেখা সাক্ষাৎও কমে যাবে। মন মেজাজ আমাদের যেহেতু একসাথে থাকতাম, ওনাদেরও খারাপ, অস্বীকার করে তো আর লাভ নেই। তো আসি বন্ধুরা, আবার দেখাবে পরে আরও একটা নতুন ভিডিওতে।